কি রে, তোর গার্লফ্রেন্ড কোথায়? তুই আমার বিছানায় শুয়ে পড়তো তাড়াতাড়ি। কি বলতেছেন এসব? আমি আপনাদের বাসায় কাজ করি, কাজের মেয়ে। আমি কেন আপনার বিছানা ঘুমাবো? যা বলছি তাই কর, তাড়াতাড়ি ওঠ। এই মেয়ে, এই তুমি এখন শুয়ে আছো কেন? আরে পালাতে হবে না, কেউ যদি দেখে ফেলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। কি? আমি কেন পালাম? আপনি কে? আরে দাঁড়ান, কই নিয়ে যাইতেছেন আমার? এটা কাউন্সিলর ছেলে বিজয় না? ওই কি এইবারে মাইয়া নিয়ে পালাই গেল নাকি? কি রে, তুই কোথায়? তোর গার্লফ্রেন্ড কে নিয়ে আমি চলে আসছি, আমার বাসায় আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যা। আরে কিছুক্ষণের মধ্যে যদি আমার বাবা মা আসে তাহলে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, তুই তাড়াতাড়ি আয়। আমার গার্লফ্রেন্ড তোর বাসায় মানে? তুই তো আমার কাছে। তুই কার কথা বলছিস বলতো? এই মেয়ে, দাঁড়াও। কি বললাম তোমাকে? দাঁড়াও। তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? রাহাত? রাহাত আবার কেডা? তুমি আমার সাথে ফান করতেছো? তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? ও বুঝতে পারছি, আপনি কি হয়েছে তুলি আপার বয়ফ্রেন্ড? খের কথা কইতেছেন? চুলি, তাহলে তুমি কে? আমি আবার কে? হ্যাঁ বসে কাজের মেয়ে, হ্যাঁ বসে কাজ করি আমি। কাজের মেয়ে? এসো, আমি একটা কাজের মেয়েকে নিয়ে আসছি। তাকে কি হয়েছে? ভালোবাসা কি আর দড়ি করে দেখে হয় নাকি? ভালোবাসা তো হয়ে যায়। ভালোবাসা? কিসের ভালোবাসা? মিশা কথা কেন না, আমি কিন্তু সব বুঝি। আপনি যে আমার ভালোবাসেন, ভালোবাসা যে নিয়ে আইছেন বিয়া করানোর লেগে, আমি সব বুঝতে পারছি। বিয়ে করবো মানে? এই, তোমার মতো কাজের মেয়েকে আমি বিয়ে করবো? তুমি জানো আমি কে? কি আপনি? হ্যাঁ জানি না, তবে বাসা বাড়ি দেখে মনে হয় অনেক বড় হয়ে গেল। অসুবিধা নেই, বিয়ার আগে সবকিছু দেয় না। আমি রাজি আছি। একটা থাপ্পড় দিব তোমাকে। ইয়াদব কোথাকার। এতক্ষণ ধরে আপনি আমার লগে উঁচু গলায় কথা কইতাছিলেন, এখন তো আপনি আমার গালিও দিচ্ছেন। আমি কিন্তু আপনার কিছু কইতাছি না। আপনি কি মনে করছেন আমি কম শিক্ষিত? আমিও কিন্তু গালি দিতে পারি, 4-5টা গালি আমিও দিতে পারি চাইলে, কিন্তু দিব না। আপনাকে আমার পছন্দ হয়েছে। বিজয়, বিজয়, তুমি এখানে চুপচাপ বসো, কোনো কথা বলবে না। এই নাকি? আরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমি আপনার পোলার হবু বউ। উনি আমার পছন্দ করে, এই তো আমার তুলে লেগেছে। আরে কি বলে এই মেয়ে? দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে। বিজয় কি বলছে সব? মা, ও ওটা পাগল পাগল। না না, আমি পাগল হবো কেন? আমি একদম ঠিক আছি, ভালো মানুষ আমি। আপনি ঠিক করেছেন খালাম না, আমি হলাম কাজের মাইয়া। আপনার পোলা আমার পছন্দ করছে, এই লিগা আমার তুলে লয়েছে, মনে হয় বিয়া করতে চায়। আমি কিন্তু বিয়া করে ছাড়ু। ছি ছি বিজয়, ছি, তুই একটা কাউন্সিলরের ছেলে হইয়া শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে ভাগায় নিয়ে আসলি। পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? একটা কাজের মেয়েকে এবারই বউ বানাবি তুই? বাবা, আমি ইচ্ছা করে করিনি, করতে চেয়েছিলাম, একটা হয়ে গেছে। একটা তুলে এনে দেখি যে কাছের মেয়ে। যা আবার হয়েছে শ্বশুর আব্বা, আপনি রাগবেন না, আপনি আমার তাড়া দিয়েন না। শ্বশুর আব্বা? এই মেয়ে কি বলছো তুমি এসব? ভালো ভালোই বলছি মেয়ে, এই বাড়ি থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। তোমাকে একটা কাজের মেয়েকে আমি আমার ছেলের বউ, এই বাড়ির বউ কখনোই বানাবো না। ক্লিয়ার? যা, এখন এই বাসা থেকে বের হয়ে যা। আব্বা এই, কিসের আব্বা? শোনো না কি বলছে? যাও এখন বের হয়ে যাও এখান থেকে। বুঝতে পেরেছি বাবা, ওকে আমি এই বাসায় নিয়ে এসেছিলাম, আমি ওকে আবার ফেরত দিয়ে আসতেছি। চল এখনই বেরো। আরে আরে, বাসা থেকে বেরো। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বর্তমান কাউন্সিলর সুমন চৌধুরীর বাসার সামনে। আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে তার ছেলে বিজয় একটি মেয়েকে ভালোবেসে উঠিয়ে নিয়ে এসেছে, নাকি পালিয়ে নিয়ে এসেছে, নাকি এটা কোনো বিরোধী দলের ষড়যন্ত্র। সেই তথ্য, সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমরা লাইভে এসেছি। স্যার, আমরা কিছু কথা বলতে চাই। স্যার, আমরা গতকালকে দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে নিয়ে এসেছে। আপনি কি আপনার ছেলের ভালোবাসাকে মেনে নিয়েছেন? আরে কিসের কি ভালোবাসা আর কি মেনে নেওয়া? মানে ও তো হচ্ছে কাজের মেয়ে। আপনি কি কাজের মেয়েকে ভালোবাসেন? আপনার বাবা একজন স্বনামধন্য লোক, আর আপনি একজন কাজের মেয়েকে পছন্দ করেন? কি বলতেছেন এসব? আমি একটা কাজের মেয়েকে কেন পছন্দ করতে যাবো? আর এই নিউজ আপনাকে কে দিয়েছে? আমি বলতেছি, আমি সেই কাজের মেয়ে, যে কাজের মেয়েকে উনারা গতকালকে নিয়ে এসেছিল, এবং উনি ওনার পুত্রবধূ হিসেবে আমাকে স্বীকৃতি দান করেছে। উনার মন যে কত বড় সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। উনি একটা কাজের মেয়েকে পুত্রবধূ আনিয়েছে। বাবা, এই মেয়ে সব কি বলতেছে? কথা বলিস না, চুপ থাক। যা বলবি চুপচাপ শোনো, তুই ইজ্জতের ব্যাপার আছে। তাই নাকি? তাহলে তো উনি একজন ভালো মনের মানুষ, আর ওনাকে যদি মানুষ মেয়র হিসেবে পায় তাহলে তো জনগণের অনেক উপকার হবে। অবশ্যই, উনি ধনী গরিব কোনো ভেদাভেদ করে না। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি তো তার জলজান্ত প্রমাণ। উনি আমাকে একটা রাস্তার মেয়েকে, একটা কাজের মেয়েকে কিভাবে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারা সবাই তার বেশি বেশি প্রশংসা করেন আর চারিদিকে নিউজ করে ভরে ফেলেন। বাবা, তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করবো? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চুপ ফকিন্নি, তুই কোন লোভে যে আমাকে বিয়ে করতে চাস আমি বুঝি না। লোভী প্রতারক কোথাকার। একদম মুখ সামনে কথা বলো। তুমি আমার হবু স্বামী দেখে আমি তোমার কিছু বলতেছি না, নাইলে সবার সামনে একেবারে ঘরে। ওমা, রাগারাগি করার কিছু নাই তো, আমি তো আছি নাকি? হেই, আমি আছি মানে কি বলছো তুমি এসব? আমি আছি মানে কি? তুমি কি সত্যি সত্যি এই কাজের মেয়েকে এই বাড়ি বউ করবে নাকি? আম্মা, আপনিও না, এই কথাটা আপনি বুঝতেছেন না, এতক্ষণ লাগে। অবশ্যই আমি আপনার ছেলের একমাত্র পুত্রবধূ।